সো লাস্ট ক্লাস হচ্ছে আমরা আমাদের ভার্চুয়াল মেমোরি নিয়ে জাস্ট বেসিক কনসেপ্টটা দেখেছিলাম। আজকে আমরা ভার্চুয়াল মেমোরি ফুলি কমপ্লিট করব, দেন হচ্ছে আমরা পেজ রিপ্লেসমেন্ট কনসেপ্টে চলে যাব। আর পাশাপাশি ট্রাই করবো আমরা এই ক্লাস আমাদের ভার্চুয়াল মেশিনটাও টাচ দিতে, এতে হচ্ছে আমাদের মোটামুটি একটু উইদিন শর্ট টাইম হচ্ছে আমাদের বাকি সব কিছুই ক্লিয়ার হয়ে যায়। সো যাই হোক, সো ভার্চুয়াল মেমোরির মেইন থিমটা তো আমরা বলছিলাম যে ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কেন লাগে আর কী জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। সো তাহলে হচ্ছে আমাদের মেইন কি বলে কনসেপ্ট যেগুলো আসে, যদি বলে যে ডিসক্রাইব করতে বা এক্সপ্লেইন করতে সামথিং এরকম টাইপের যে কোশ্চেনগুলো আসে, সেখানে বেসিক্যালি আমরা যেটা বলতে পারি, সো একটু একটু কনসেপচুয়াল থিমে আসি যে বেসিক কনসেপ্ট। সেখানে বেসিক্যালি আমরা বলতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করতেছে। সেখানে হচ্ছে ফার্স্ট যেটা হয় যে ইচ program gets a virtual address স্পেস, মানে হচ্ছে ভার্চুয়াল মেমোরিতে কোন লোকেশনে যে হচ্ছে আমাদের এই ইনস্ট্রাকশনটা স্টোর হবে, আমাদের পেজগুলো স্টোর হবে, সেই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের প্রত্যেক প্রোগ্রাম হচ্ছে আপনার ক্যাচ করবে। বাট ইন দ্যাট কেস দেখা গেলো যে আমাদের র্যামের সাইজ কিন্তু স্মলার হলেও হতে পারে। ইন সাম টাইম দেখা গেলো যে আপনার র্যামে হচ্ছে এখন 1 GB স্পেস খালি আছে, আপনি 4 GB সাইজের হচ্ছে একটা কি বলে 4 GB সাইজে আপনি একটা ইনস্ট্রাকশন আপনি ইনপুট দিচ্ছেন, তো ইন দ্যাট কেস তো আপনার র্যাম অবশ্যই আপনার স্মলার হবে। সো আমরা তাহলে এখানে বলতে পারি যে বাট অ্যাকচুয়াল র্যাম মে বি স্মলার, সে অ্যাকচুয়াল র্যাম হচ্ছে আমাদের স্মলার হলেও হতে পারে। দেন তাহলে হচ্ছে আমাদের কাজ করে কি অপারেটিং সিস্টেম কি করে, the OS maps virtual address with the physical address। তাহলে কি হলো যে র্যাম করে কি যে ওই যে প্রোগ্রামে যে ভার্চুয়াল অ্যাড্রেসটা হচ্ছে দিয়েছিল, ওই ভার্চুয়াল অ্যাড্রেসটা হচ্ছে র্যামের মধ্যে আমাদের যেই ইনস্ট্রাকশনগুলো ছিল, যেই ইনস্ট্রাকশনটা হচ্ছে এখন র্যাম থেকে ভার্চুয়াল মেমোরিতে আসবে, ওই ইনস্ট্রাকশনের সাথে হচ্ছে ওই ভার্চুয়াল অ্যাড্রেসটাকে ওই ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস তার সাথে ম্যাপিং করে দেয়। মানে র্যামের মধ্যে যেই লোকেশনে আমাদের ইনস্ট্রাকশনটা আছে, ওই লোকেশনটা তো হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। এখন ওই লোকেশনে তো এখন আমাদের ইনস্ট্রাকশনটা থাকতে পারতেছে না, কারণ হচ্ছে আমাদের ওখানে ওভারলোড হয়ে গেছে। তাহলে এখন ওই র্যামের যে লোকেশনে আমাদের ইনস্ট্রাকশনটা ছিল, তার মানে র্যামের যে ফিজিক্যাল অ্যাড্রেস লোকেশনে আমাদের ইনস্ট্রাকশনটা ছিল, সেইটা হচ্ছে যখন আমাদের এখন ভার্চুয়াল মেমোরিতে আসবে, তখন কোন লোকেশনে আসবে, তাহলে ওইটার সাথে কি আমাদের একটা ম্যাপিং আমাকে ক্রিয়েট করতে হবে। তার মানে আলটিমেটলি এখানে যেটা হচ্ছে যে আমাদের ইনস্ট্রাকশনের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে, অর আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে অপারেটিং সিস্টেম থেকে যে ভার্চুয়াল অ্যাড্রেসটা ক্যাচ করছে, ওই ভার্চুয়াল অ্যাড্রেস সাথে হচ্ছে র্যামের মধ্যে যেই লোকেশনে ছিল আমাদের ইনস্ট্রাকশনটা, ওই লোকেশনের ওই ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে হচ্ছে আপনার একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। ওইটাকে আমরা বলতেছি ম্যাপিং। সো এটা সিম্পলি এখানে বললাম যে দি ওএস ম্যাপস ভার্চুয়াল অ্যাড্রেস উইথ দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। সো তাহলে এখানে ফাইনালি কি হলো, সো প্রোগ্রাম থিঙ্ক দে হ্যাভ ফুল মেমোরি, বাট অ্যাকচুয়ালি তাহলে এখানে কি হলো, বাস জাস্ট দুটো পয়েন্ট বলছে, বাট অ্যাকচুয়ালি সাম ডেটা ইন র্যাম অ্যান্ড সাম ডেটা ইন হার্ড ডিস্ক অর এসএসডিতে চলে গেছে। মানে যেটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেমোরি হিসাবে ওটা আপনার অপারেট করতেছে। মেন থিম কিন্তু এইটুকুই, এর থেকে কিন্তু বাড়তি কিছু না। সো এখন এখান থেকে আমাদের আরেকটু কনসেপ্ট জানতে হবে যে উইথাউট ভার্চুয়াল মেমোরি আমাদের কি কি প্রবলেম হতে পারে। সো উইথাউট ভার্চুয়াল মেমোরি, বা বলতে পারি হ্যাঁ ঠিক আছে, উইথাউট ভার্চুয়াল মেমোরি আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি। সো এটা আমরা ফার্স্ট অফ বলতে পারি, ইফ RAM is full, not RAM, is RAM is full, new programs cannot load or সিস্টেম মে ক্র্যাশ, এরকম হতে পারে। র্যাম যদি ফুল হয়েছে তাহলে দেখা গেলো যে আমাদের নিউ প্রোগ্রাম কিন্তু র্যামের মধ্যে স্টোর হবে না, আর দেখা গেলো যে আমাদের সিস্টেমটা ক্র্যাশ করলেও করতে পারে, এরকম হলেও হতে পারে, এটা ইম্পসিবল কিছু না। হ্যাঁ আচ্ছা,
এরপর সো বুক থেকে একটু দেখাই, তাহলে এটা আরো ইজিলি বুঝতে পারবেন। লাইক দিস, দেখেন এখানে কিন্তু আমাদের, এখানে দেখেন আমাদের এই পাশেরটা, ওই যে আমাদের এই পাশেরটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে আমাদের ডেটা, সেই ডেটা উইথ আপনার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, আর এই পাশে হচ্ছে আমাদের র্যাম। হ্যাঁ, সো দেখেন এই আমাদের এখানের এই যে কি বলে আপনার পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3 কিন্তু হচ্ছে র্যামের মধ্যে চলে গেছে, বাট পেজ 4টা কিন্তু র্যামের মধ্যে যেতে পারছে না, কারণ র্যাম ফুল হয়ে গেছে। এই যে এখানে বলছে when processor program 4 tries to access RAM there is no available memory। সো তাহলে কি হবে, আমাদের এখানে বলেও দিচ্ছে এটা যে কজিং আ সিস্টেম ক্র্যাশ, সো সিস্টেম ক্র্যাশ করতে পারে। সো র্যাম যদি ফুল হয়ে যায়, সো ইন দ্যাট কেস র্যাম আমাদের সিস্টেম ক্র্যাশ করলেও করতে পারে। আচ্ছা, সো তাহলে এখন ভার্চুয়াল যদি মেমোরি না থাকে তাহলে আমাদের এই প্রবলেম হতে পারে, সিম্পল। সো মেইন থিং কিন্তু এটাই, যে আমাদের হচ্ছে এটাই বলতে পারি যে আমাদের ইফ র্যাম ইজ ফুল নিউ প্রোগ্রামস ক্যানট লোড অর সিস্টেম মে ক্র্যাশ। সো মেইনলি আমাদের পয়েন্টে একটাই, এর বাইরে আর কিছু নাই। সো এরপর হচ্ছে আমরা আমাদের কি বলে উইথ ভার্চুয়াল মেমোরির কিছু কোর কি বলছে কোর প্রপার্টিস আছে, সেটা একটু দেখি। উইথ ভার্চুয়াল মেমোরি, সো ফার্স্ট অফ অল এখানে যেটা হবে যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমাদের অপারেটিং সিস্টেম মুভস করতেছে, ওএস মুভস লিস্ট ইউজ ডেটা টু ডিস্ক। তাহলে অপারেটিং সিস্টেম কি করতেছে, র্যামের মধ্যে যেই এটাগুলো হচ্ছে কি আপনার কম ইউজ হচ্ছে ওইগুলা কি হচ্ছে আপনার আমাদের যেই সেকেন্ডারি যে স্টোরেজ বা সেকেন্ডারি যে ডিস্ক, যেই জায়গায় হচ্ছে কি আমাদের ওই কি বলে, যে জায়গায় হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি সেট করা ওইটার মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে আর মুভ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কিন্তু এখানে এটা ডিপেন্ড করে যে সবসময় যে হচ্ছে দেখবে যে আপনার র্যাম ফুল, মানে স্টোরেজ যে তো র্যাম ফুল হয়ে গেছে এমন না। এমনও হতে পারে যে আপনার র্যামের মধ্যে এখন এমন একটা টাস্ক আছে যে টাস্কটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি এখন একটা টাস্ক আপনি ইনপুট দেবেন, ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইন দ্যাট কেস হচ্ছে র্যাম কিন্তু যেটা করতে পারে, র্যাম কিন্তু হচ্ছে ওই যে আপনার কম্পারিজন করে দেখতে পারে। র্যাম হচ্ছে এই মানে এই কম্পারিজন করে দেখবে যে র্যামের কাছে যেই লাস্ট যে ইনস্ট্রাকশনটা আছে ওইটার প্রায়োরিটি বেশি, নাকি নতুন করে যে ইনস্ট্রাকশনটা আসছে ওইটার প্রায়োরিটি বেশি। সো তখন যদি দেখা যায় যে র্যামের মধ্যে যেইটা ছিল ইনস্ট্রাকশন ওইটার প্রায়োরিটি কম, তা র্যাম অবশ্যই ওইটাকে হচ্ছে আপনার কী করবে, ভার্চুয়াল মেমোরিতে ট্রান্সফার করে দেবে, অ্যান্ড নিউ যে প্রোগ্রামটা আপনি ইনপুট করছেন সেটা হচ্ছে র্যামের মধ্যে লোড হয়ে যাবে। এটাই হচ্ছে মেইন থিম। সো যেমন বুক থেকে যদি একটু দেখাই, এই যে দেখেন এখানে, সো যে বলছিলাম যে দেখা গেল যে আমাদের লাইক পেজ 4টা কিন্তু দেখেন আমাদের এখানে, দেখেন এখানে যেমন খেয়াল করেন এখানে বলছে যে 0 ম্যাপস টু 3, সো মানে হচ্ছে আমাদের পেজ 0 হচ্ছে আমাদের এখানে 3তে ম্যাপ করছে, পেজ 1 ম্যাপস টু 0, পেজ 2 ম্যাপস টু 1, পেজ 3 ম্যাপস টু 4, বাট 4 ইজ নট ইন মেমোরি, কেন, বাট দ্য সিস্টেম উইল নো ইট নিডস টু গো টু দ্য এসডি টু ফাইন্ড দ্য ডেটা। সো ওই যে সিস্টেম যদি থিঙ্ক করে যে যে ইনস্ট্রাকশনটা আসে ওইটা বেশি আপনার ইম্পর্টেন্ট, তাহলে র্যামের মধ্যে সব থেকে ছোট আপনার যেটা লেস ইম্পর্টেন্ট ওই পার্টটাকে হচ্ছে আপনার সে কী করবে, আপনার ওই মুভ করে হচ্ছে ভার্চুয়াল মেমোরিতে পাঠিয়ে দেবে। আর যদি দেখে যে না আপনার র্যামের মধ্যে যে যেই আপনার ইনস্ট্রাকশন ছিল ওইটারই প্রায়োরিটি বেশি, তাহলে ওইটা আপনার র্যামের মধ্যে থাকবে, ওইটা কিন্তু আর চেঞ্জ হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একদম সিম্পল বেসিক কনসেপ্টগুলো আমাদের ভার্চুয়াল মেমোরি। সো এইখানে দেখা গেল আমাদের এখানে মনে করেন যে আমাদের পেজ নাম্বার, আমাদের যেটা পেজ 0 এটা তো আগে আসছে, এখন পেজ 0টা হচ্ছে আমাদের র্যামের আপনার ফ্রেম নাম্বার 3তে যে হচ্ছে আপনার এটা এখানে স্টোর হয়েছে। এখন তো হচ্ছে আমাদের নাম্বার 4 নাম্বার পেজ যেটা ওটা তো হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরিতে গেছে। তাহলে এখন দেখা গেলো হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের পেজ নাম্বার 0টা ফার্স্টে আসছে, সো এখন যদি এখন এখানে আমাদের মানে কনসেপ্ট হচ্ছে যে পেজ নাম্বার 0, 1, 2, 3 এটার মধ্যে যেটা দেখা যাবে যে কি বলে আপনার এক্সিকিউশন টাইমটা কম, তাহলে ওইটাই দেখা গেলো যে বাই ডিফল্ট আপনার ওইটাই হচ্ছে আমাদের আগে এক্সিকিউশন হয়ে যাবে। বাট আমরা এখানে এটাও থিঙ্ক করতে পারি, দেখা গেলো পেজ নাম্বার 0 যেটা ওটার এক্সিকিউশন টাইম অনেক বেশি,
অ্যান্ড দেখা গেলো যে আমাদের নাম্বার 4 যেটা ওইটার এক্সিকিউশন টাইমটা কম, তাহলে আমরা কাজ করতে পারি, তাহলে আমরা এই পেজ 0 যেটা ওইটাকে হচ্ছে আমি এখন হার্ড ডিস্কে ট্রান্সফার করে দিব। দেন হচ্ছে নাম্বার 4টাকে আমি ভার্চুয়াল মেমোরি থেকে আমি এই র্যামের লোকেশন, সরি র্যামের 3 নাম্বার ফ্রেমে হচ্ছে আমি আমাদের এই পেজ 4টাকে আমি এখানে এসে স্টোর করে দেব। সো এইভাবেই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরিটা কাজ করে। হ্যাঁ, এছাড়া কিছু না। তো তাই এখন হচ্ছে আমরা একটু সিম্পলি দেখে নিই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো, যে আমাদের হচ্ছে ভার্চুয়াল মেমোরিটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিভাবে। হ্যাঁ, সো আমরা এখানে যা দেখছি এইগুলো মানে এইগুলো বললেও হবে। সো আমরা আরেকটু একটু ডিপলি দেখি। সো ওয়ার্কিং প্রসেস দেখি। সো তাহলে বেসিক্যালি আমরা এখানে বলতে পারি যে ফার্স্টে যে program runs using a virtual address. Then operating system checks if data is in the RAM. Then হচ্ছে if yes, একটু এইভাবে লিখি তাহলে আপনার বুঝতে ইজি হবে। if yes, access directly. if no, হচ্ছে পেজ ফল্ট occurs. পেজ ফল্ট occurs কেন কি বললাম, আমাদের অপারেটিং সিস্টেম চেক করবে যে আমাদের প্রোগ্রামের যে ডেটা ওইটা র্যামের মধ্যে আছে কিনা। যদি র্যামের মধ্যে থাকে সো দেন হচ্ছে আমরা র্যাম থেকে সিপিইউ হচ্ছে আমাদের ওইটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। যদি র্যামের মধ্যে না থাকে তাহলে হচ্ছে তখন আমরা ইনিশিয়ালি আমরা ধরে নেব যে পেজ ফল্ট হয়েছে, পেজ ফল্ট অকার্স। দেন তাহলে এই পেজ ফল্ট অকার হওয়ার পর হচ্ছে অপারেশন করবে ওএস লোডস ডেটা ফ্রম এইচডিডি ইনটু র্যাম। কেন? কারণ হচ্ছে যখনই পেজ ফল্ট অকার হয় তার মানে হচ্ছে তখন আমাদের ওই পেজটা কিন্তু মাস্ট বি আমাদের ভার্চুয়াল মেমোরিতে যে ওটা স্টোর হয়ে আছে, মানে ওটা কিন্তু আপনার মানে উইথিন ন্যানো সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। যে আপনার যেটা ডেটা সেটা যদি সিপিইউ র্যামের মধ্যে না খুঁজে পায় তখন হচ্ছে একটা শর্ট টাইমের জন্য একটা পেজ ফল্ট আপনার ওখানে অকার হয়, কিন্তু তার তার আগে কিন্তু হচ্ছে আপনার এই পেজ যেগুলা র্যামের মধ্যে নেয় ওইগুলো কিন্তু হচ্ছে আপনার ভার্চুয়াল মেমোরিতে স্টোর হয়ে আছে। সো তার তখন হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম ওই ভার্চুয়াল মেমোরি থেকে মানে আমাদের এইচডিডি থেকে হচ্ছে র্যামের মধ্যে আমাদের পেজগুলোকে লোড করবে। এরপর ফাইনালি হচ্ছে সিপিইউ গেটস ডেটা, সিপিইউ গেটস দ্য ডেটা, ব্যাস গেল, একদম সিম্পল কনসেপ্ট। সো তাহলে এখানে হচ্ছে কি বলে আমাদের এখানেও দেখা গেলো আপনাকে এইভাবে কোশ্চেন করতে পারে যে আপনাকে হচ্ছে পেজিং কনসেপ্টের সাথে পেজিং কনসেপ্টের সাথে হচ্ছে আপনাকে ভার্চুয়াল মেমোরির কনসেপ্ট হচ্ছে আপনাকে একটু মানে ম্যাচিং করে লিখতে হবে, এরকম কোশ্চেন আস করতে পারে। সো তাহলে এখানে ব্যাপারটা এরকম যে আপনাকে খুব বেশি না, আপনাকে হয়তো বা 4 or 5 মার্কসের মতো কোশ্চেন করলেও করতে পারে, 4 মার্কসের 80 থেকে বেশি আসে না। সো আপনাকে বলতে পারে হচ্ছে যে পেজিং কনসেপ্টের সাথে হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা কীভাবে হচ্ছে আমাদের কানেক্টেড। সো এই টাইপের একটা কোশ্চেন আপনাকে আস করতে পারে। আর তখন আমরা হচ্ছে এটা কীভাবে বলতে পারি, এটা বলি যে ভার্চুয়াল মেমোরি উইথ পেজিং, virtual memory with paging. So in that case I can say like memory divided into fixed size pages, এটা তোমাদের হয়। and then হচ্ছে using page table stores mapping between virtual address and
ফিজিক্যাল অ্যাড্রেস কি বললাম এখানে, ইউজিং পেজ টেবিলটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, আমরা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে হচ্ছে একটা ম্যাপিং করে ওইটাকে হচ্ছে আমরা পেজ টেবিলের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি, এটাই আমি এখানে বলছি। দেন হচ্ছে আমরা থার্ডে যেটা করতেছি, পেজ ফল্ট অকার্স হবে। সো পেজ ফল্ট অকার্স when required page is not in RAM, required page is not in the RAM, and then হচ্ছে ফাইনালি আমরা বলতে পারি যে এবার হচ্ছে আমাদের যে ডিস্ক এরিয়াস মানে হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি সেকেন্ডারি স্টোরেজে যেটুকু স্পেস নিয়ে আসে ওইটুকু স্পেসকে আমরা বলতেছি ডিস্ক এরিয়া। সো এখন আমরা ফাইনালি বলতে পারি যে ডিস্ক এরিয়া ইউজড অ্যাজ এক্সট্রা মেমোরি, ডিস্ক এরিয়া ইউজ অ্যাজ এক্সট্রা মেমোরি। সো মোটামুটি এইটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরির এন্টায়ার কনসেপ্ট। এরপর হচ্ছে আপনাকে একটু ওই যে বেনিফিট আর ড্রব্যাক একটু দেখা লাগতে পারে। আচ্ছা, সো আমরা দেখবো তাহলে বেনিফিটস অফ ভার্চুয়াল মেমোরি। সো তাহলে এখানে হচ্ছে আমরা বেসিক্যালি লিখতে পারি যে প্রোগ্রামস যেগুলো লার্জার দেন র্যাম ক্যান রান, র্যামের থেকে আমাদের যে প্রোগ্রামগুলো আরও বেশি লার্জার সেইগুলো কিন্তু আমরা রান করতে পারি উইথ দ্য হেল্প অফ ভার্চুয়াল মেমোরি। তারপর হচ্ছে বেটার মাল্টিপ্রোগ্রামিং ফ্যাসিলিটি, বেটার মাল্টিপ্রোগ্রামিং ফ্যাসিলিটি। দেন হচ্ছে আমরা বলতে পারি যে লেস আনইউজড মেমোরি, কারণ হচ্ছে আমাদের র্যামে হোক বা ভার্চুয়াল মেমোরিতে হোক কোনো জায়গায় কিন্তু কোনো ফ্রি স্পেস কিন্তু পড়ে থাকবে না, কোনো জায়গায় কোনো ফ্রি স্পেস কিন্তু পড়ে থাকবে না। এটা কিন্তু ভালোভাবে সব কিছু মানে সব কিন্তু আমাদের এই মানে প্রত্যেকটা ফ্রি স্পেস কিন্তু মানে সিকোয়েন্সিয়ালি কিন্তু ইউজ হয়ে থাকবে। সো এখানে হচ্ছে আমাদের মেমোরিয়ার একটা এফিসিয়েন্ট ইউজ এখানে হবে। সো লেস আনইউজড মেমোরি, সো efficient use of memory। দেন হচ্ছে আমরা বলতে পারি যে it may reduces fragmentation মানে তো মেবি আমি আগে বলছিলাম একবার কোনো না কোনো এক সময় যে এখানে হচ্ছে যে আমাদের ফাইলগুলো যখন স্ক্যাটার্ড ওয়েতে হচ্ছে আমাদের মেমোরিতে সাজানো থাকে ওইটাকে আমরা বলি যে আপনার ফ্র্যাগমেন্টেশন। হ্যাঁ, সো তাহলে যখন হচ্ছে আমরা ওই স্ক্যাটার্ড ভাবে আমাদের যে ফাইলগুলো আমাদের মেমোরিতে সাজানো আছে যখন হচ্ছে আমরা ওইটাকে সুন্দর করে সিস্টেমেটিক ম্যানারে আমরা ওইটাকে রিঅ্যারেঞ্জ করে রাখি তখন ওইটাকে আমরা বলি ডিফ্র্যাগমেন্টেশন। সো এই যে আমরা যদি মেমোরির এফিসিয়েন্ট ইউজ যদি আমরা এনশিওর করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ফ্র্যাগমেন্টেশনটা আর হবে না, আমাদের ফাইলগুলা আমাদের ইনস্ট্রাকশনগুলা প্রোগ্রামগুলো কিন্তু আমাদের মেমোরির মধ্যে কিন্তু স্ক্যাটার ওয়েতে কিন্তু আপনার মানে স্টোর করা থাকবে না, সবই কিন্তু একটা সিস্টেমেটিক ম্যানার ফলো করে কিন্তু আমাদের মেমোরির মধ্যে স্টোর হবে। সো তার মানে হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্টেশন রিডিউস হবে, এটা আর কি। ইভেন এখানে কিন্তু হচ্ছে আমাদের কোনো এক্সট্রা র্যামে কিন্তু আমার ইনস্টল করা রাখতেছে না। সো নো নিড ইনস্টল এক্সট্রা র্যাম। সো এই আমাদের একদম বেসিক কনসেপ্টগুলো গেল। অ্যান্ড ড্রব্যাকসেও আমাদের কিছু আমরা এখানে অ্যাড করতে পারি। ড্রব্যাকসে আমরা সিম্পলি কিছু দিতে পারি যে আমাদের এখানে স্লো পারফরমেন্স হতে পারে, স্লো পারফরমেন্স ডিউ টু কিসের জন্য স্লো পারফরমেন্স ডিউ টু স্লোয়ার স্পিড অফ এইচডিডি অর এসএসডি, কারণ আপনার এইচডিডি অর এসএসডির স্পিড যদি স্লো হয় তাহলে ওইখানে আপনি যে ভার্চুয়াল মানে ওই এইচডিডি অর এসএসডি থেকে আপনি যে ভার্চুয়াল মেমোরি আপনি ইউজ করবেন তার স্পিডও স্লো হবে। সো এই জন্য হচ্ছে আপনার ওভারঅল পারফরমেন্সটা স্লো হতে পারে। এবার হচ্ছে আমাদের ডিস্ক থ্রেসিং, আমাদের এই ডিস্ক থ্রেসিংও কিন্তু হচ্ছে আমাদের একটা মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে কোশ্চেন আসে। সো আমাদের এই ডিস্ক
থ্রেশিং কিন্তু এখানে হতে পারে। সো ডিস্ক থ্রেশিং জিনিসটা কি ওটা আমি একটু পরেই দেখতেছি, বাট তাও হচ্ছে আমি এখানে সিম্পলি বলি, যখন হচ্ছে ভার্চুয়াল মেমোরি আর র্যামের মধ্যে অনেক বেশি সোয়াপিং হবে পেজে, সিম্পলি মাথায় রাখেন, যখন হচ্ছে ভার্চুয়াল মেমোরি আর র্যামের মধ্যে অনেক বেশি টু মাচ অনেক বেশি পেজিংয়ের আপনার মানে পেজের সোয়াপিং হবে, তখনই হচ্ছে আমাদের এই ডিস্ক না নট নট ডিস্ক 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 থ্রেশিংটা হয়। সো এই ছাড়া কিছু না, যার কারণে কি হয়ে যায়, যার কারণে হচ্ছে আপনার সিস্টেমটা স্লো ডাউন হতে পারে। হ্যাঁ, যার কারণে কি আপনার সিস্টেম স্লো ডাউন হতে পারে। মানে এটাই হচ্ছে ডিস্ক থ্রেশিং এর মেইন কনসেপ্ট, যে ভার্চুয়াল মেমোরি সরি আমাদের র্যাম আর ভার্চুয়াল মেমোরির মধ্যে যখন আমাদের কি হবে, মানে অনেক বেশি হচ্ছে পেজ সোয়াপিং হবে। তার মানে কি আপনার এখন এখানে তো আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে ভার্চুয়াল মেমোরির কনসেপ্টে কিন্তু হার্ড ডিস্ক হোক বা এসএসডি হোক, এই সেকেন্ডারি স্টোরেজকে কিন্তু আমরা ডিস্ক হিসাবে কাউন্ট করব। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমাদের ওই ডিস্কের মধ্যে কিন্তু অনেক বেশি রিড রাইট প্রসেস কিন্তু আমাদের ইনক্রিজ হচ্ছে। সো আপনার ডিস্কের মধ্যে মানে আপনার সেকেন্ডারি স্টোরেজ আর ভার্চুয়াল মেমোরির মধ্যে রিড রাইট ইস মানে রিড রাইট প্রসেস আপনার যত বেশি হবে, আপনার কিন্তু আপনার সিস্টেম কিন্তু আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যাবে তত বেশি। অ্যান্ড এই ডিস্কের মধ্যে আপনার এই যে এই পেজের সোয়াপ যত বেশি হবে, আপনার সিপি কিন্তু তত বেশি ওয়েট করবে একটা প্রসেস পারফেক্টলি এক্সিকিউট করার জন্য। কিন্তু আপনার সিপিইউ কিন্তু তখন ওয়েট করবে যে সে কখন হচ্ছে র্যাম থেকে আপনার ডেটার অ্যাক্সেস পাচ্ছে। তাহলে এই যে সিপিইউ যদি ওয়েট করেছো, তাহলে তো এখন আলটিমেটলি আপনার সিস্টেম স্লো ডাউন হবেই। এই হচ্ছে আমাদের ডিস্ক থ্রেশিং এর মেইন কনসেপ্ট। সো ডিস্ক থ্রেশিং may happen and it may slow down the system. মানে আপাতত সিম্পলি বললাম, এরপর হচ্ছে আমি ডিস্ক থ্রেশিংটা সিম্পলি একটু কনসেপ্ট আমি বলে দেব। এরপর হচ্ছে আমাদের একটা প্রবলেম হতে পারে থ্র্যাশ পয়েন্ট। থ্র্যাশ পয়েন্ট হচ্ছে যে যখন হচ্ছে আমাদের সিস্টেম ওই যে ওই সোয়াপিং আর এক্সিকিউটিং মানে উইথ দ্য হেল্প অফ ভার্চুয়াল মেমোরি উইথাউট র্যাম ছাড়া, যখন হচ্ছে র্যাম আর ভার্চুয়াল মেমোরি কম্বাইনলি কাজ করতেছে, অ্যান্ড ওই কাজের মধ্যে যখন সিপিইউ কন্টিনিউয়াসলি আপনার এক্সিকিউট করতেছে, তার মানে আপনার একদিকে হচ্ছে ডিস্ক থ্রেশিংও হচ্ছে, আরেক দিক দিয়ে হচ্ছে সিপিইউ কন্টিনিউয়াসলি এক্সিকিউট করতেছে। সো একটা টাইমে যেতে হয়ে গেল যে আপনার সিস্টেমটাই ক্র্যাশ করতে পারে, আর হচ্ছে আপনার সিস্টেম ওয়ার্কিং করে স্টপ করে দিতে পারে। ওইটা ওই ওই অবস্থাটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে আপনার থ্র্যাশ পয়েন্ট বলি। সো তাহলে আমরা বলি থ্র্যাশ পয়েন্ট মে হ্যাপেন অ্যান্ড সিস্টেম মে অলমোস্ট স্টপ ওয়ার্কিং, মে অলমোস্ট স্টপ ওয়ার্কিং। আপনি হয়তো অনেক সময় খেয়াল করছেন জানি না, কখনো যদি দেখা যায় যে আমাদের সিস্টেমের র্যাম যদি ফুল হয়ে যায়, তখন দেখা যাবে যে আমাদের সিস্টেম কিন্তু খুব ল্যাগ করে কাজ করতেছে। আপনি একটা ক্লিক করতেছেন, সেই ক্লিকের রেসপন্স পাইতে হচ্ছে আপনার 10 সেকেন্ড ওয়েট করা লাগতেছে। সো ওই সিচুয়েশনটাকেও আমরা বলতে পারি হচ্ছে থ্র্যাশ পয়েন্ট, এরকম কিন্তু হতে পারে। আচ্ছা, যাই হোক, সো এই হচ্ছে গেল মোটামুটি আমাদের কি বলে এই ভার্চুয়াল মেমোরি আমাদের একদম মেইন কনসেপ্টগুলা। তো ভার্চুয়াল মেমোরি এখন আপনিও জাস্ট যদি এই বুক থেকে একটু পড়ে নেন তাহলে বুঝতে পারবেন। এই বুক থেকে জাস্ট একটু এই কনসেপ্টগুলো পড়ে নেবেন, ইন ডেপথে পড়লে জাস্ট একবার সিম্পলি হচ্ছে রিভাইজ দিয়ে যাবেন, দ্যাটস এনাফ। এরপরে এই যে আমাদের এখানে এই যে ডিস্ক থ্রেশিং আর হচ্ছে থ্র্যাশ পয়েন্ট, এই দুটো হচ্ছে আমাদের এখান থেকে কোশ্চেন আসে, 2 মার্ক 3 মার্কের কোশ্চেন আসে। সো আমি তো অলরেডি মেইন থিম বলেছি, তা হচ্ছে আমি এখানে একটু কনসেপ্ট আমি সামনে আমি অ্যাড করে দিব, আর ইভেন আমি এখানে অ্যাড করে দিতে পারি। যা হলো যে হচ্ছে কি আমি আপনাকে চ্যাটজিপিটি থেকে আমি এটা দেখাই দিলাম সিম্পলি। হ্যাঁ, আমি আর কোশ্চেন লিখলাম না এটা, আমি একটা ব্রাউজার নিয়ে আসি। সো আমি এখানে ওকে বললাম যে ডিসক্রাইব disk thrashing and thrash point based on CAIEA level
কম্পিউটার সায়েন্স সিলেবাস 618 সিলেবাস। এই যে দেখেন, সো আমি দেখো এই কনসেপ্টগুলো আমি এখানে আপনাকে অ্যাড করে দেবো, এগুলো পড়লেই হয়ে যাবে। থ্র্যাশ পয়েন্ট বেশি কিছু পড়ার দরকার নেই, এখান থেকে কোশ্চেন আসে না, এখানে যেটুকু দিচ্ছে এইটুকুর মধ্যে আমাদের যা আছে এটুকু এনাফ। সো দেখেন কি বলছে, দিস থ্রেশিং ইজ আ কন্ডিশন ইন আ ভার্চুয়াল মেমোরি সিস্টেম ওয়ার the operating system spends most of its time swiping pages between RAM and secondary storage instead of executing programs. হ্যাঁ, মেইন পার্ট হচ্ছে যে instead of executing programs। তাহলে কি বললাম, ওই যে দেখেন আপনার অপারেটিং সিস্টেম স্পেন্ডস মোস্ট অফ ইটস টাইম সোয়াপিং পেজেস বিটুইন র্যাম অ্যান্ড virtual memory or secondary storage যেটা বলেন না কেন instead of executing programs. It happens when there is insufficient main memory and too many page fault occurs. এটা তো সিম্পল, আপনার যখন র্যামে হচ্ছে আপনার এনাফ স্পেস থাকবে না অ্যান্ড আপনার তখন অ্যান্ড অ্যাট দ্যাট টাইম যদি আপনার পেজ ফল্ট যদি অনেক বেশি আপনার রিপিটেডলি আপনার এই অকার হয়ে গিয়ে থাকে, তখন দেখা গেল যে হচ্ছে আপনার কিন্তু ভার্চুয়াল মেমোরি থেকে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু পেজ আপনাকে সোয়াইপ করা লাগতেছে। সো এই অ্যাট দ্যাট মোমেন্টে হচ্ছে কি আমাদের ডিস্ক থ্রেশিংটা আমাদের এই মানে কি বলে এন্টার করবে আমাদের সিস্টেমে। সো এরপরে দেখেন এটা বলছে যে এই যে এখানে বলছে যে ইট হ্যাপেন্স when there is insufficient main memory and too many page fault occurs repeatedly. As a result, system performance becomes extremely slow. So disk threshing with হচ্ছে আমাদের সিস্টেম পারফরমেন্স এক্সট্রিমলি স্লো ডাউন আমাদের হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ওয়ার্কিং কিন্তু স্টপ হবে না, এটা কন্টিনিউ করতে থাকবে। সো কজ অফ ডিস্ট্রেসিং কি হতে পারে, টু মেনি প্রসেসেস রানিং এট দ্য সেম টাইম, এটা তো হতেই পারে সিম্পল, ইনসাফিসিয়েন্ট র্যাম অ্যাভেলেবল, এক্সেসিভ পেজিং অ্যান্ড পেজ ফল্টস, অ্যান্ড দেন হচ্ছে হাই ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। সবই কিন্তু রিলেটেড, মানে লজিক্যাল থিঙ্কিং, কিন্তু যে আপনার টু মেনি প্রসেস যদি আপনার সেম টাইমে রানিং থাকে, সো তখন তো আপনার দেখা যাবে যে র্যাম হচ্ছে আপনার ওই মাল্টিপল প্রসেসকে আপনার এনাফ স্পেস সে প্রোভাইড করতে পারতেছে না। সো তখন হচ্ছে আপনাকে ওই মানে তখন কিন্তু হচ্ছে আপনার পেজ ফল্ট হবে, মানে কন্টিনিউয়াস আপনার পেজ ফল্ট হতেই থাকবে অ্যান্ড দেখার তখন হচ্ছে আপনাকে সাইমুলটেনিয়াসলি হচ্ছে আপনাকে ভার্চুয়াল মেমোরিতে পেজ সোয়াইপ করা লাগবে। সো তখন দেখা গেল হচ্ছে আপনার প্রোগ্রাম এক্সিকিউশনই হল্ট হয়ে থাকবে। তারপর হচ্ছে র্যামে যদি আপনার এনাফ স্পেস অ্যাভেলেবল না থাকে, সো ইনসাফিসিয়েন্ট র্যাম অ্যাভেলেবল। তারপরে হচ্ছে ওই যে বললাম যে আপনার যদি মাল্টিপল প্রসেস রানিং থাকে কিন্তু আপনার র্যামে এনাফ স্পেস নাই, তাহলে তখন কিন্তু আপনার কন্টিনিউয়াসলি কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু পেজ ফল্ট আপনার হবে, ওইটা এখানে বলছে এক্সেসিভ পেজিং অ্যান্ড পেজ ফল্টস গেল একটা কনসেপ্ট। সো অ্যান্ড আমাদের হাই ডিগ্রি অফ হাই ডিগ্রি বলতে এখানে মিন করতেছে যে আপনার মানে হাই ইন্টেন্সিভ আমাদের প্রসেস যেগুলো আছে, যেমন দেখেন এই যে আমরা মাউস ক্লিক করতেছি, হ্যাঁ একটা ক্যালকুলেশন করতেছি, এগুলো কিন্তু সিম্পল প্রসেস। যখন হচ্ছে আপনি ধরেন 2000 লাইনের একটা কোড লিখে আপনি এখন ওই কোডটাকে রান করবেন, ইভেন ওই কোডের মধ্যে আপনার গ্রাফিক্স ইন্টেন্সিভ কিছু এক্সিকিউশন আছে, তখন দেখা গেলো আপনার ওই কোডটাকে রান করতেও কিন্তু আপনার অ্যাটলিস্ট 10 মিনিটস লাগবে। তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে হায়ার ডিগ্রি প্রোগ্রামিং বলি। তাহলে ওই লেভেলের টাস্কগুলো আর ওই লেভেলের প্রোগ্রামগুলো আর ওই ধরনের মানে হাই লেভেলের ইনস্ট্রাকশনগুলো যখন আপনি একসাথে অনেকগুলা রান করবেন, তখন আমরা ওটাকে বলি হাই ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। আচ্ছা গেল, এবার আসেন আমাদের এই ডিস্ক থ্রেশিংয়ের জন্য আমাদের সিস্টেমে কী কী ইফেক্ট পড়তে পারে। যা বলছে এগুলো সব লজিক্যাল, পড়লে বুঝতে সবগুলো কিন্তু লজিক্যাল কনসেপ্ট। কি বলছে এখানে ফার্স্টে সিপিইউ ইউটিলাইজেশন ডিক্রিজ, সিম্পল তো ডিক্রিজ হবে। হার্ড ডিস্ক অ্যাক্টিভিটি ইনক্রিজ কন্টিনিউসলি, এটা একটা ভালো কথা যে আমাদের হার্ড ডিস্কের অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস ইনক্রিজ হচ্ছে। এখন আপনি করতে পারেন স্যার এটা তো ভালো বেনিফিট না, হার্ড ডিস্ক হচ্ছে আপনার সেকেন্ডারি স্টোরেজ, সেখানে জাস্ট হচ্ছে আমরা ওটাকে ইউজ করি আমাদের ডেটা, আমাদের ইম্পর্টেন্ট ডেটাগুলো পারমানেন্ট স্টোর করার জন্য, যখন দরকার হবে আমি তখন সেখান থেকে ওটাকে নিয়ে ইউজ করব। হার্ড ডিস্ক কিন্তু আপনার কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ রাখার জন্য না, কারণ আপনি হার্ড ডিস্ক যত বেশি ইউজ করবে আপনার হার্ড ডিস্কের হেলথ লাইফ কিন্তু তত বেশি কমতে থাকবে। আমাদের প্রত্যেকটা সেকেন্ডারি স্টোরেজের কিন্তু হেলথ লাইফ থাকে, হেলথ থাকে কিন্তু 100% হেলথ থেকে হচ্ছে আপনার ওইটা আস্তে আস্তে কমতে 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 যখনই আপনি হচ্ছে আপনার এটা 20% হেলথে চলে আসবে, তখনই কিন্তু আপনার হার্ড ডিস্কে প্রবলেম দেওয়া শুরু করবে।
সো আপনার হার্ড ডিস্ক যত বেশি অ্যাক্টিভ থাকবে আপনার হার্ড ডিস্কের হেলথ তত বেশি কমতে থাকবে। তো তার মানে এটা কিন্তু ভালো কোনো ইফেক্ট না। সো হার্ড ডিস্ক অ্যাক্টিভিটি ইনক্রিজেস কন্টিনিউয়াসলি, সো এটা ভালো না। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে প্রোগ্রামস রেসপন্ড ভেরি স্লোলি, এটা তো হবেই। আমাদের যেহেতু কন্টিনিউয়াসলি পেজ ফল্ট ওখানে হচ্ছে, আমাদের ভার্চুয়াল মেমোরি কন্টিনিউয়াসলি পেজ সোয়াপিং করার মধ্যেই আছে, আমাদের সিপিইউ কিন্তু কোনো কিছু এক্সিকিউট করতে পারতেছে না। সো আমাদের ওখানে তো প্রোগ্রাম তো রেসপন্ড করতে তো তাদের টাইম বেশি লাগবেই, সো স্লো হবেই। তারপর হচ্ছে ওভারঅল সিস্টেম পারফরমেন্স ডিগ্রেডস, এটাও সিম্পল কনসেপ্ট। তো গেল হচ্ছে ডিস্ক থ্রেশিং, আই থিঙ্ক এটুকু বুঝতে পারছেন। এবার আসি থ্রাশ পয়েন্টে। থ্রাশ পয়েন্টে এখানে বলছে দি থ্রাশ পয়েন্ট ইজ দ্য স্টেজ হোয়ার দ্য অপারেটিং সিস্টেম reaches a critical level of memory uses and page faults begins increasing rapidly. Rapidly তো বুঝতেছে rapidly বলে কি বলছে। So at this point the system spends more time paging than processing instruction. So at this point কি হচ্ছে যে আমাদের সিস্টেম হচ্ছে আমাদের মানে প্রোগ্রামটাকে আপনার এক্সিকিউশন করা বাদে সে বেশি টাইম স্পেন্ড করতেছে পেজিংয়ে। র্যাম আর ভার্চুয়াল মেমোরির মধ্যে পেজিংয়ে হচ্ছে সে বেশি টাইম স্পেন্ড করতেছে। সো এর কারণে কি হচ্ছে, কজিং সেভারি পারফরমেন্সেস ডিগ্রেডেশন। বাট আপনাকে এইটাও এখানে মেনশন করতে হবে, বিকজ অফ থ্র্যাশ পয়েন্ট আমাদের সিস্টেম কিন্তু আনফর্চুনেটলি কিন্তু আপনার ওয়ার্কেও কিন্তু স্টপ করে দিতে পারে, আমাদের এইটাও এখানে মেনশন করতে হবে। যদি দেখি যে আমাদের বুকের কনসেপ্টে কি লেখা ছিল, blah blah কোথায় গেল, এই যে a point can be reached when the execution of a process comes to the halt since the system is so busy paging in and out of memory. halt মানে তো বুঝেন যে হুট করে এটা বন্ধ হয়ে গেছে, হুট করেই আপনার প্রসেসিং বন্ধ হয়ে গেছে, সো আমরা এটাকে বলতেছি প্রসেস হল্ট। ওইটাই এখানে বলতেছে আ পয়েন্ট, মানে এই যে ডিস্ক থ্রেশিং হতে হতে যখন আমরা এমন একটা পয়েন্টে আমরা রিচ করলাম, আ পয়েন্ট ক্যান বি রিচ ওয়েন দ্য এক্সিকিউশন অফ আ প্রসেস কামস টু আ হল্ট সিন্স দ্য সিস্টেম ইজ সো বিজি। যখনও কিন্তু আমাদের সিস্টেম খুবই বিজি, কিসে বিজি, সে পেজিংয়ে বিজি অ্যান্ড আউট অফ মেমোরি, সে পেজিংয়েও বিজি। কিন্তু দেখা গেল হ্যাঁ এমনও হতে পারে সে কন্টিনিউয়াসলি পেজিং করতে আসে, কিন্তু দেখা যাবে যে আপনার একটা পয়েন্ট র্যাম তো আপনার খালি নাই, আপনার ভার্চুয়াল মেমোরিও ভরে গেছে। ওই যে বললাম যে আমি যে আপনাকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে আমার পিসির ভার্চুয়াল মেমোরি হচ্ছে 32 GB, এখন আপনার পিসির ভার্চুয়াল মেমোরি কিন্তু বাই ডিফল্ট হয়তো বা 1 GB থাকতে পারে, 2 GB থাকতে পারে, এর বেশি কিন্তু থাকবে না। তাহলে এই 32 GB ভার্চুয়াল মেমোরি থেকে আমি যেই সার্ভিসটা পাবো, আপনি অবশ্যই 2 GB ভার্চুয়াল মেমোরি থেকে সেই সার্ভিস পাবেন না। ইভেন আপনার ল্যাপটপের র্যামও যদি হয় 8 GB হয়, তাহলে তো আরও ঝামেলা। আমার পিসির র্যাম 16 GB, ভার্চুয়াল মেমোরি 32 GB। সো আমার পিসিতে যদি আমি ধরেন যে 500টা মাল্টি প্রসেস আমি একসাথে প্রসেস করতে পারতেছি, আপনার পিসির র্যাম হচ্ছে 8 GB ধরেন আর ভার্চুয়াল মেমোরি 2 GB, আপনি কিন্তু কখনোই 500টা প্রসেস কিন্তু আপনি আপনি কিন্তু একসাথে রান করতে পারবেন। আপনি যদি এখন 500টা প্রসেস যদি আপনি একসাথে আপনার ল্যাপটপে দেন, তাহলে তখন কিন্তু কি আপনার থ্র্যাশ পয়েন্ট কিন্তু আপনার ঘটে যাবে। ডিস্ক মানে আপনার ডিস্ক থ্রেশিং হতে হতে তারপরে লাস্টে যে আপনার কি হবে, থ্র্যাশ পয়েন্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে ডিস্ক থ্রেশিং আর থ্র্যাশ পয়েন্ট জিনিসটা কি অ্যান্ড এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এটাতে একটা কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের থ্র্যাশ পয়েন্টের আমাদের থ্র্যাশ পয়েন্ট আর ডিস্ক থ্রেশিং এর কনসেপ্ট। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের কোথায় যেন ম্যানেজমেন্ট তো লাগবেই না, পেজ রিপ্লেসমেন্ট। পেজ রিপ্লেসমেন্ট কনসেপ্টে চলে আসে, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, জাস্ট ওই যে ওই সব একই ওই একই। এখানে আবার এইসব দেখে যাবে না ভয় পাওয়া যায় স্যার এখানে ফিফো আছে ওপিআরটি এইগুলো 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 আমার কিছু না, আমাদেরকে মেইনলি মেইন থিমটা জানতে হবে পেজ রিপ্লেসমেন্টের, এছাড়া কিছু না। যাই হোক, সো এগুলো আচ্ছা এগুলো তো আছে, সমস্যা নেই, থাক এগুলো সেভ করে রাখছি। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট। পেজ রিপ্লেসমেন্ট কনসেপ্টে আসি। সো পেজ রিপ্লেসমেন্টে যদি বলি যে আমরা এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে আমরা এখানে কি করতেছি পেজ রিপ্লেসমেন্টে। সো ভার্চুয়াল মেমোরিটা আমরা অ্যাকচুয়ালি আমরা ইউজ করতেছি কেন, কারণ হচ্ছে আমাদের এখানে র্যাম আমাদের লিমিটেড হয়ে যাচ্ছে, র্যাম লিমিটেড হয়ে যাচ্ছে। সো তাহলে যখন সিম্পলি থিঙ্ক করেন
যখন হচ্ছে একটা পেজ, একটা নিউ পেজ র্যামের মধ্যে লোড হওয়ার জন্য আসছে, তাহলে তখন দেখা গেলো সে দেখলো যে র্যাম তো ফুল। তখন অপারেটিং সিস্টেম কি করলো? অপারেটিং সিস্টেম করলো কি, যে আমাদের ওই র্যাম থেকে অন্য আরেকটা পেজকে রিমুভ করে ওই পেজটাকে হচ্ছে আপনার ভার্চুয়াল মেমোরিতে পাঠিয়ে দিল। নিউ যে পেজটা আসছে সেইটাকে হচ্ছে ওই সেম র্যামের মধ্যে সেম লোকেশনে লোড করে দিল। এই প্রসেসটাকেই আমরা বলি পেজ রিপ্লেসমেন্ট। তার মানে আমরা এতক্ষণ ধরে কিন্তু পেজ রিপ্লেসমেন্ট কনসেপ্ট নিয়ে আমরা অলরেডি আমরা মাখামাখি করে আসছি। ওই যে পেজিং বলেন, সেগমেন্টেশন বলেন, ভার্চুয়াল মেমোরি বলেন, সবগুলোর মধ্যে কিন্তু আমাদের পেজ রিপ্লেসমেন্ট ছিল, সবগুলোর মধ্যে কিন্তু আমাদের পেজ রিপ্লেসমেন্টের কনসেপ্ট ছিল। বাট এখন এইটাকে হচ্ছে আমরা এখন মানে অফিসিয়ালি আমরা আমরা জানলাম যে পেজ রিপ্লেসমেন্ট জিনিসটা আসলে কি। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। সো তাহলে আমি আরেকটু সিম্পল এক্সাম্পল দিয়ে বলে দিই। ধরেন প্রসেস 1 আর প্রসেস 2। প্রসেস 2টা হচ্ছে আপনার র্যামে আগে ঢুকে গেছে। প্রসেস 2 হচ্ছে তার এক্সিকিউট করতে দেখালো সময় লাগবে। যাই হোক, এখন প্রসেস 2 র্যামে ঢুকে গেছে। সো প্রসেস 2 হচ্ছে এখন আপনার এক্সিকিউশন স্টেটে আছে, মানে রানিং স্টেটে আছে। অ্যাট দ্যাট টাইম দেখা গেলো প্রসেস 1 আসছে। এই যে এখন দেখেন আমাদের আমাদের এখানে কিন্তু আবার ইন্টারাপ্ট চলে আসতেছে, যে আপনার প্রসেস 2 রানিং, তখন হচ্ছে প্রসেস 1 আসছে। তার মানে কি আপনার এটা কিন্তু একটা ইন্টারাপ্ট। সো ইন্টারাপ্ট যদি হয়, সো আমাদের সিপিইউ কিন্তু অলওয়েজ ট্রাই করবে ইন্টারাপ্টকে আগে প্রায়োরিটি দিতে। তারপরেও কিন্তু সিপিইউ চেক করবে যে যেই প্রসেসটা সে রানিং করতেছিল ওইটার প্রায়োরিটি বেশি নাকি আমাদের যেই প্রসেসটা আসছে ওইটার প্রায়োরিটি বেশি। কিন্তু দেখা যায় যে 99.5%, আমি বলতেছি না 99.9%, 99.5% টাইমে হচ্ছে নিউ যে প্রসেসটা আসে তার প্রায়োরিটি বেশি থাকে। এটা হয়। আপনি গেম খেলতে খেলতে যদি একটা পেন ড্রাইভ যদি আপনার পিসির মধ্যে হান্দায় দেন, দেখবেন যে ওই গেম খেলার মধ্যে আপনার সামনে পেন ড্রাইভের উইন্ডো বাটনটা চলে আসছে যে নিউ ডিভাইস ইনসার্টেড, বা আপনার পেন ড্রাইভ হচ্ছে ইনসার্ট করা হয়েছে, আপনি এখন ভাইরাস স্ক্যান করবেন কিনা, এরকম টাইপের একটা পপ আপ বক্স কিন্তু আপনার সামনে চলে আসবে। কিন্তু আপনি কিন্তু গেম খেলতেছিলেন, গেমটা কিন্তু আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু সিপিউর কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি একটা পেন ড্রাইভ যে আপনি আপনার পিসিতে হান্দাই দিয়েছেন, ওইটার জন্য হচ্ছে আপনাকে এখন আগে নোটিফিকেশন দেয়াই লাগবে। এটা হচ্ছে আপনার সিপিউর কাছে ইম্পর্টেন্ট। আপনার সিপিউর কাছে কোনো ম্যাটার করতেছে না যে আপনি গেম খেলতেছেন, কারণ সিপিউতে গেম বুঝে না। সিপিউতে আপনার গেমটাকে বাইনারি কোডে কনভার্ট করে হচ্ছে সে ওটাকে প্রসেস করতেছে। তো সো এখানে তো সিপিউর বোঝার দরকার নাই যে আপনি কি করতেছেন না করতেছেন। কিন্তু সিপিইউ দেখলো যে নিউ একটা ইন্টারাপ্ট সিগন্যাল আসছে, সো ওইটাই হচ্ছে আপনাকে আগে মানে দেখাতে হবে, কারণ সিপিইউ মনে করতেছে যে ইন্টারাপ্ট সিগন্যাল যেটা আসছে ওইটা হয়তো বা আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিপিইউ হচ্ছে অলওয়েজ এই আমাদের অপোজিশনে চলবে। সিপিইউ কখনো আমাদের ইচ্ছা মতো চলবে না। হ্যাঁ, কিন্তু সিপিইউর আরেকটা ফ্যাক্টর আছে। আপনি গেম খেলতেছেন, কেন আপনার পেন ড্রাইভটা আপনার পিসির মধ্যে ঢোকানো লাগবে? হ্যাঁ, এখন কেউ যদি ফাজলামো করে সেটা ডিফারেন্ট কেস, কিন্তু সিপিইউ কিন্তু আপনাকে প্রায়োরিটি দিচ্ছে। আপনি যখন একটা প্রসেস করা অবস্থায় আপনি পার্সোনালি আপনি যদি নিউ কোনো ইন্টারাপ্ট সিগন্যাল যদি আপনার সিপিইউতে দেন, তাহলে সিপিইউ কিন্তু আপনাকে ওইটার প্রায়োরিটি কিন্তু আগে দেবে, কারণ সিপিইউ মনে করতেছে যে আমার ক্লায়েন্ট হচ্ছে একটা কাজ করতেছে, আমার মনিব হচ্ছে একটা কাজ করতেছে, কিন্তু তার মধ্যে সে যখন আরেকটা নিউ সিগন্যাল দিল, তাহলে তাহলে আমাকে অবশ্যই আগে ওইটার প্রায়োরিটি দিতে হবে। অ্যান্ড তাহলে বলতে পারেন স্যার, তাহলে সিপিইউ কখন দেখে যে সে যেটা এক্সিকিউট করতেছিল ওইটার প্রায়োরিটি বেশি? সেইটা হচ্ছে বেসিক্যালি হয় যখন হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম আপগ্রেড হয়, যখন আমাদের উইন্ডোজ আপগ্রেড হয়। উইন্ডোজ আপগ্রেড যখন হয়, যখন কোনো সফটওয়্যার আপগ্রেড হয়, তখন কিন্তু আপনি যদি কোনো ইন্টারাপ্ট সিগন্যাল দেন, সিপিইউ কিন্তু ওইটাকে অ্যাক্সেস করবে না। ইভেন আপনাকে কিন্তু ওই অপারেটিং সিস্টেম যখন আপগ্রেড হবে তখন কিন্তু আপনাকে বলে দিবে ডু নট মানে কি বলে, ডু নট টার্ন অফ কম্পিউটার অর ডু নট ডু এনিথিং এলস অ্যাট দিস টাইম। তখন কিন্তু অপারেটিং সিস্টেম আপনাকে বলে দিচ্ছে যে এই সময় তুমি অন্য কিছু করো না, আমি এখন আপগ্রেডের মধ্যে আছি। এরকমটা কিন্তু হয়, তাই না? সো যাই হোক, সো আই থিঙ্ক আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন আমাদের পেজ রিপ্লেসমেন্টের মেইন থিমটা কি। সো তাহলে এখন আমরা পেজ রিপ্লেসমেন্টের একদম বেসিক থিমগুলো হচ্ছে আমরা বলে নেই। সো তাহলে আমাদের পেজ রিপ্লেসমেন্টের একদম বেসিক পার্টটাকে বলি, যে ইন
virtual memory system. RAM has limited space, so এটা তো আমরা জানি. So when a new page needs to be loaded but RAM is full, the OS then must OS কি করবে, remove an existing page from RAM থেকে তো রিমুভ করবে, then load the required page. This is called page replacement. So I think page replacement এর কনসেপ্টটা বুঝতে পারছেন, হ্যাঁ, খুবই সিম্পল জিনিস. তো তাহলে এইখানে হচ্ছে আমাদের কি টার্মগুলো একটু মাথায় রাখতে হবে, যে আমাদের এখানে কি টার্ম কি কোনগুলা. সো কি টার্মস, হচ্ছে ফার্স্ট হচ্ছে পেজ কি জিনিস সেটা তো জানেন, যে আ ফিক্স সাইজ ব্লক অফ মেমোরি. সো আমি এটা লিখতেছি না. ফ্রেম কি জিনিস সেটাও তো জানেন, ফ্রেম হচ্ছে আমাদের মানে একটা স্লট আর একটা ব্লক ইন র্যাম, যেটা হচ্ছে কি আমাদের পেজগুলোকে হোল্ড করে, সেটাও তো আপনি জানেন. পেজ ফল্ট তো আমরা বুঝি, পেজ ফল্ট কি জিনিস, তাই না, যখন হচ্ছে কি আমাদের পেজটা হচ্ছে আমাদের র্যামের মধ্যে ঢুকতে পারতেছে না, তখন আমরা বলছি যে আমাদের পেজ ফল্ট হয়েছে. এবার হচ্ছে আমরা দেখবো হিট জিনিসটা কি. সো হিট হচ্ছে পেজ ইজ অলরেডি ইন র্যাম, এই কনসেপ্টটা হচ্ছে আমাদের এখানে আসবে, আমাদের এই পেজ রিপ্লেসমেন্টে আসবে. সো হিট জিনিসটা কি, যে আমাদের পেজ হচ্ছে অলরেডি র্যামের মধ্যে আছে, সো দিস ইজ কল্ড হিট. আর আরেকটা কনসেপ্ট হচ্ছে মিস জিনিসটা কি, পেজ ইজ নট ইন র্যাম, so it may causes page fault. তো তাহলে আপনার কোশ্চেন হতে পারে যে পেজ রিপ্লেসমেন্টে যদি আমাদের মিস হয়ে যায় তখন আমাদের কি হতে পারে, তখন হচ্ছে আমাদের পেজ ফল্ট অকার হতে পারে. কেন পেজ ফল্ট হতে পারে, কারণ আমাদের পেজ হচ্ছে র্যামের মধ্যে কোনো জায়গা পায়নি, র্যাম থেকে ওরা খেদা দিছে. সো এই আর কি, এছাড়া কিছু না. সো এই কনসেপ্টগুলো হচ্ছে একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, কি টার্মগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে. আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা দেখব আমাদের পেজ রিপ্লেসমেন্টটা আমাদের কেমন লাগবে. সো সো ইম্পর্টেন্স আমি যেটাকে বলি, সো ইম্পর্টেন্স, সো এটা হচ্ছে র্যাম ইজ লিমিটেড, সো we need to swap continuously within the virtual memory. So RAM is limited আমার এখানে. দেন হচ্ছে আচ্ছা, এটাকে হচ্ছে আমরা ইম্পর্টেন্স বলতে পারবো না, এটাকে আমরা বলতে পারি যে why we need replacement. হ্যাঁ, need of page replacement, need আর ইম্পর্টেন্সকে আমরা একসাথে করতে পারবো না, এটা একটু ডিফারেন্ট আছে. যাই হোক, সো র্যাম ইজ লিমিটেড এখানে. তারপর হচ্ছে প্রোগ্রামস may need more memory than available. মানে এখানে হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের লাগবে কেন, এই জন্য তো লাগবে, কারণ আমাদের র্যাম লিমিটেড. সো এই জন্য আমাদের পেজ রিপ্লেসমেন্টটা লাগবে. সো এই এখন যখন হচ্ছে আমরা এফিসিয়েন্টলি আমাদের পেজ রিপ্লেসমেন্টটা আমরা পারফর্ম করবো. সো এফিসিয়েন্ট রিপ্লেসমেন্ট ইমপ্রুভস, কি ইমপ্রুভ করবে এখানে, পারফরমেন্স আমাদের এখানে কিন্তু ইমপ্রুভ হবে, সিম্পল. তারপর হচ্ছে আমাদের স্পিড তো অবশ্যই ইনক্রিজ হবে. দেন হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন হবে. আপনি হ্যাঁ অবশ্যই আমাদের ওই পেজ সোয়াপিংগুলো যদি আমাদের পারফেক্টলি হয়, ইন টাইম হয়, কোনো ওয়েটিং যদি সেখানে না থাকে, তাহলে তো অবশ্যই আমাদের পারফরমেন্স, স্পিড, সিপিইউ ইউটিলাইজেশন সবই কিন্তু আমাদের এফিসিয়েন্টলি হবে. এটা তো সিম্পল কনসেপ্ট, এখানে তো আর ওইভাবে বলার কিছু নাই. এইবার আমরা হচ্ছে আমি দেখবো যে আমাদের পেজ রিপ্লেসমেন্টের কিছু অ্যালগোরিদম আছে. হ্যাঁ, পেজ রিপ্লেসমেন্টের কিছু অ্যালগোরিদম আছে, এইগুলোই হচ্ছে আমাদেরকে একটু জাস্ট সিম্পলি মাথায় রাখা লাগে. অ্যালগোরিদমস, সো অ্যালগোরিদমে হচ্ছে আমাদের ফার্স্টে ছিল হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট. এটা তো অবশ্যই ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো. তো আমি জাস্ট এখানে জানবো যে আমাদের এখানে কি হয়, এর থেকে কিভাবে
মানে কিভাবে হচ্ছে বা মানে ইন ডেপথে কিছু জানা কিছু নাই, জাস্ট সিম্পলি হচ্ছে আমরা এখানে দেখবো যে কি হয়। সো এখানের মেইন কনসেপ্ট হচ্ছে the oldest page in memory remove first। হ্যাঁ, তার মানে যখন হচ্ছে আমরা একটা পেজকে আমরা কি করব, আমাদের সোয়াপিং করব আমাদের ভার্চুয়াল মেমোরি, সরি আমাদের ভার্চুয়াল মেমোরি হোক বা র্যাম হোক, যেটা হোক না কেন, আমরা যখন একটা পেজকে আমরা কি করব, সোয়াপ করব, তখন ওই সোয়াপ করার, এখন যেখানে সোয়াপ করবো তাহলে এখন আমার ওইখানে তো অবশ্যই কোনো না কোনো আমাদের ডিফারেন্ট একটা পেজ থাকতে পারে। তাহলে এখন আমরা এই পেজটাকে আমরা এই মানে এই যে একটা পেজকে যে রিমুভ করে দেন ওইখানে যে আমরা আমাদের নিউ পেজটাকে ঢুকাবো, ওই পেজটা রিমুভ করব মানে কোন ওয়েতে করব, হিফো ফলো করে। সো যেই পেজটা ফার্স্টে ঢুকছিল ওইটাকে হচ্ছে কি আমরা আগে রিমুভ করে ফেলবো। সো দ্য ওল্ডেস্ট পেজ ইন মেমোরি রিমুভ ফার্স্ট। সো এবার হচ্ছে আচ্ছা এখানে একটু ইয়ে করি, সেপারেশন করি। বললাম যে আমাদের এটা হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, মেইন কনসেপ্ট হচ্ছে এইটা। এবার আসেন হচ্ছে আমরা দেখবো হাউ ইট ওয়ার্কস, হাউ ইট ওয়ার্কস। সো হাউ ইট ওয়ার্কসে আমরা পয়েন্ট দিলাম যে পেজেস আর লোডেড ইন অর্ডার। এটা তো হবেই, আমাদের পেজ তো আমাদের অর্ডার ফলো করে তো লোড হয়, এটা তো আমরা আগেও পড়েছিলাম। এরপর হচ্ছে when replacement needed remove the page that came first, remove the page that came first। বেশ এই ছাড়া কিন্তু আর আমাদের কোনো ফ্যাক্টর না ফিফোতে। সো এখানে হচ্ছে আমরা একটু এই অ্যাডভান্টেজটা দেখতে পারি। আমাদের এখানে অ্যাডভান্টেজ কি আছে, যে সিম্পল টু ইমপ্লিমেন্ট, লো ওভারহেড, হ্যাঁ এইগুলাই সিম্পল টু ইমপ্লিমেন্ট, এটা আমাদের খুবই সিম্পল ইমপ্লিমেন্ট করা। এটা হচ্ছে লো ওভারহেড। লো ওভারহেড মানে কি আপনার এখানে হচ্ছে মানে সিম্পল যদি বলি, লো ওভারহেড মানে হচ্ছে কি আপনার এখানে হচ্ছে আপনার সিস্টেম স্লো ডাউন হওয়ার পসিবিলিটি খুবই কম। দ্যাটস হচ্ছে আমি এখানে কি বলছি যে লো ওভারহেড। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজও আছে, সো ওইগুলো হচ্ছে আমি আপনাকে ওই নোটসে আমি লিখে দিব, তখন হচ্ছে আপনার ওটা আপনি পড়লে এমনি বুঝতে পারবেন, ওটা নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না। আর তারপর আছে হচ্ছে আমাদের ওপিআর আর হচ্ছে এল আর ইউ, তারপরে এল এফ ইউ। সো এইগুলা আমি আপনাকে জাস্ট ই করি লেখা থেকে একটু সিম্পলি এখানে আমি বলে দেই, কারণ আমাদের মেন থিমটা আমাদের বুঝতে হবে, কারণ আপনি তো অলরেডি সবই বুঝতে পারছেন যে যে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করছে কি, এখন জাস্ট আপনার মেন থিমটা বুঝলেই হচ্ছে। ইন পেজ রিপ্লেসমেন্ট describe simply the algorithm ফলোয়িং। আমাদের লাগবে হচ্ছে ফিফো তো শেষ, এরপর লাগবে হচ্ছে ওপিআর, তারপর হচ্ছে এল আর ইউ, মানে হ্যাঁ এল আর ইউ, তারপরে মনে হয় এল এফ ইউ, আর মনে হয় নাই, না এই তিনটাই ঠিক আছে, আমাদের এই তিনটাই ইন শর্টস। বিষয় আছে, আচ্ছা থাক আমরা মেইন থিমটা বুঝি তাহলে বুঝতে পারবেন। দেখেন ওপিআরে কি বলছে, রিপ্লেসেস দ্য পেজ দ্যাট উইল নট বি ইউজ ফর দ্য লংয়েস্ট টাইম ইন দ্য ফিউচার। বুঝতে পারছেন কি বলছে, রিপ্লেস দ্য পেজ মানে হচ্ছে আমরা যেই পেজটাকে রিমুভ করে ওইখানে হচ্ছে আমরা তো নিউ একটা পেজকে আমরা নিয়ে আসবো, তো যেই পেজটাকে রিমুভ করবো, কোন পেজটা রিমুভ করব, সেই পেজটাকে আমরা রিমুভ করব দ্যাট উইল নট বি ইউজ ফর দ্য লংয়েস্ট টাইম ইন দ্য ফিউচার। যে পেজটা হচ্ছে কি আমাদের লম্বা সময় ধরে কি আমাদের ইউজ করা হচ্ছে না, ওইটাকে হচ্ছে আমরা আপাতত রিমুভ করে আমরা ভার্চুয়াল মেমোরিতে রেখে দেবো। এলআরইউ মানে হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড, মানে হচ্ছে রিপ্লেস দ্য পেজ দ্যাট হ্যাজ নট বিন ইউজ ফর দ্য লংয়েস্ট টাইম ইন দ্য পাস্ট। এখানে তাহলে আমরা কি করছি, যেই পেজটা হচ্ছে কি আমাদের একটা লম্বা সময় ধরে আমাদের পাস্টে এখনো ইউজ করা হয়নি, মানে মানে সে অনেকক্ষণ ধরে আপনার র্যামের মধ্যে চুপচাপ বসে আছে, হ্যাঁ একদম নিষ্পাপ বাচ্চার মতো সে র্যামের মধ্যে বসে আছে, সে লম্বা সময় ধরে বসে আছে, তাকে এখনো কেউ পাত্তা দেয়নি, সে কারো কাছে পাত্তা পাইনি, তাহলে আমরা ওইটাকে এখন আমরা র্যাম থেকে রিমুভ করে ওইটাকে আমরা ভার্চুয়াল মেমোরিতে পাঠাই দিয়ে আমরা নিউ পেজকে ওখানে বসাই দেবো। এটা হচ্ছে একটা কনসেপ্ট। এটা হচ্ছে আমাদের এলএফইউ মানে হচ্ছে লিস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ, মানে কি replace the page with lowest number of use for accesses or even, তার মানে আমরা ফার্স্টে করবো হচ্ছে ফিফো,
তারপর করব হচ্ছে ওপিআর, তারপর এলই, তারপর হচ্ছে এলআরইউ। বাট উপরের তিনটার একটাও যদি দেখি যে না, উপরের তিনটার একটাও তো করা পসিবল হচ্ছে না, মানে আমাদের ফিফো তো হচ্ছে না, তারপর দেখা গেলো যে আমাদের এমন কোনো পেজ নাই যেই পেজটা হচ্ছে আমাদের ফিউচারে আমাদের লংয়েস্ট টাইম ধরে ইউজ হবে না, এরকম কোনো পেজ নাই। আবার এমনও কোনো পেজ নাই যেই পেজটা হচ্ছে লম্বা সময় ধরে এসে আমাদের র্যামের মধ্যে বসে আছে, এমন কোনো পেজ নেই। আমাদের র্যামের মধ্যে সব পেজই কি, আমাদের সব পেজই হচ্ছে ইউজ হচ্ছে কন্টিনিউয়াসলি। তখন হচ্ছে আমরা দেখব এলএফইউ, যেখানে কি দেখব যে কোন পেজটা লোয়েস্ট নাম্বার ধরে আপনার ইউজ হয়েছে অ্যান্ড লোয়েস্ট নাম্বার হচ্ছে আপনার অ্যাক্সেস হয়েছে, ওই পেজটাকে হচ্ছে আমরা র্যাম থেকে সরাই দিয়ে নিউ পেজটাকে আমরা ওখানে ঢুকাই দেবো। সো এই হচ্ছে টোটাল 4টা অ্যালগরিদম আমাদের পেজ রিপ্লেসমেন্টে। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এবার হচ্ছে আমি তাকে কি বলে কম্পারিজনটাও আপনি বুঝতে পারবেন, এই কম্পারিজনটাও আমি লিখে দিব, কম্পারিজনও হচ্ছে আমি আমাদের সেটা লিখে দেবো। হ্যাঁ, সো আপাতত এটা নিয়ে আর ঝামেলা নাই। সো তাহলে আমাদের আপাতত এই ভিডিওতে আমাদের এই ক্লাসে এইগুলোই থাক। আমাদের ভার্চুয়াল মেমোরি শেষ, পেজ রিপ্লেসমেন্টও শেষ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিনে দেখবো। আর ভার্চুয়াল মেশিনে দেখার পরেই হচ্ছে মোটামুটি আমাদের এই বিগ চ্যাপ্টারটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে কিছু আমাদের ওই ডায়াগ্রাম বেসড কনসেপ্ট থাকবে, তো ওইটাও হচ্ছে আমরা আর একটা ক্লাস আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ।